আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি গেমসের সোর্স কোড নিয়ে, যে সোর্স কোডটি আপনাদেরকে আমি ফ্রিতে দিব এবং পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে 40 থেকে 50টি গেমের সোর্স কোড একাধার নিয়ে আসার চেষ্টা করব, যেন আপনারা আপনাদের প্লে কনসোলের মধ্যে গেমসগুলো পাবলিশ করে ভালো পরিমাণ কিছু রেভিনিউ জেনারেট করতে পারেন। তো অ্যাট ফার্স্ট, যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো সর্বপ্রথম আমি একটি গেমের সোর্স কোড দিব। যে গেমস আমি যে কয়টি গেমস নিয়ে আসবো সবগুলোই আমি আশা করি আপনাদের পছন্দ হবে এবং আপনারা প্লে স্টোরে পাবলিশ করতে নিজে থেকে ইচ্ছুক হবেন, কারণ এই গেমসগুলো এখন প্লে স্টোরের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অনেকটাই আপনার ট্রেন্ডিং পজিশনে আছে। তো তো আমি ডিভাইসটা একটু কানেক্ট করে নিলাম। তো আমি প্রথমেই গেমসটা আপনাদেরকে প্লে করে দেখাই আসলে গেমসের ইন্টারফেস এবং ফাংশনালিটিগুলো কীরকম। তো এটা লেভেল বেস গেম। যখন আপনার লেভেল শেষ হয়ে যাবে তখন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা লেভেল আপ করতে পারবেন। আসলে যেহেতু লেভেল বেস গেম, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ইন ফিউচার লেভেলগুলো আপগ্রেড করতে পারবেন। তো যে কয়টা লেভেল আছে কয়টা লেভেলের সাথে আপনারা ফার্স্ট প্লে স্টোরে আপলোড করবেন। আশা করি আপনারা আপলোড করার পর যদি কেউ মেসেজ করেন সেক্ষেত্রে আপনাদের লেভেলগুলো আপডেট করে দেওয়া যাবে, কিন্তু ওই সার্ভিসটা পেইড, কারণ আপনাদের প্রজেক্টটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। সম্ভবত 400 লেভেল সম্ভবত এই গেমসটার মধ্যে আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা অ্যাপসটা ওপেন করি। ওকে, আমরা অ্যাপসটা ওপেন করার পর আমাদের সামনে একটি লোডিং স্ক্রিন, তারপর আমাদের লেভেল 1টা শো করছে। তো এখান থেকে চাইলে আপনারা টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করি যে কোনো কিছু চেঞ্জের প্রয়োজন নেই। জাস্ট আপনাদের অ্যাপসের যে আইকন আছে, প্যাকেজ নেম আছে, অ্যাপ নেম আছে, এগুলো চেঞ্জ করলে এবং অ্যাড মুভের যে অ্যাড আইডিগুলো আছে যেগুলো থেকে আপনি রেভিনিউ জেনারেট করবেন, ওই 3 থেকে 4টা জিনিস চেঞ্জ করলে আপনাদের অ্যাপসটা রেডি ফর প্লে স্টোর পাবলিশড। ওকে, তো প্রথমে আমাদেরকে টিউটোরিয়াল হিসাবে দেখাচ্ছে যে আমাদের এখান থেকে এখানে করতে হবে, মুভ করতে হবে ওয়াটারটা। সাউন্ডগুলো অনেক ভালো, দেখুন অ্যাডগুলো কিন্তু পারফেক্টলি শো করতেছে। ওকে, নেক্সট লেভেল। তারপরে এখানে দেওয়া আছে, তো আমি ইউলুর যে কেপটা আছে এটার মধ্যে রাখলাম, তারপর যে রেডক্সের যে কালারটা আছে এটা রাখলাম। দেখুন আমাদের লেভেল 2 কমপ্লিট। অ্যাডগুলো কিন্তু অনেকটা পারফেক্টলি শো করতেছে। হ্যাঁ, তো আপনারা এই অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করবেন। নেক্সট লেভেল, তখন আমি এটা দেখি, মানে ধীরে ধীরে যত আপনি সামনে যাবেন তখন চ্যালেঞ্জিং যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু আপনার শো করবে। তো আমি এখানে ইউলুস ফিল করে দিলাম, তারপর রেড অক্সাইড থেকে রেড অক্সাইড। ওকে, তারপর আচ্ছা, আমি চেষ্টা করি ফার্স্টের উপরের যে বক্সগুলো আছে এগুলোকে ফিল করার জন্য। আপনি আপনার মতো করে ফিল করে টেস্ট করতে পারেন, আর এটা ডিপেন্ড করে ইউজারের উপর। ইউজাররা চাইলে ওর নিজের মতো করে সেট করতে পারবে সুন্দরভাবে সাজিয়ে। দেখুন আমার লেভেল 3 কিন্তু কমপ্লিট। এখন একটা অ্যাড শো হবে, অনেক সুন্দরভাবে অ্যাডগুলো শো করে। তো এখানে 2টা অ্যাডের সিস্টেম আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড, প্রত্যেকটা লেভেলের পর আপনাদের একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইউজাররা দেখবে, তারপর নেক্সট লেভেলে মুভ করবে। আর নিচে একটি কি বলে আপনার ব্যানারেট দেওয়া আছে অ্যাড মুভের, তো ব্যানারেটটা শো করবে। তো আশা করছি আপনারা এই গেমসটা বুঝতে পারছেন। এবং এখানে নেক্সট লেভেল। ওকে, সেটিংসের মধ্যে আপনারা চাইলে সাউন্ড অন অফের সিস্টেমটা দেওয়া আছে, এটা ইউজাররা চাইলে অন অফ করতে পারবে, যদি কেউ সাইলেন্ট মোডে খেলতে চায় করতে পারবে। এখান থেকে আপনার যদি আপনার ভুল কোনো মুভ করে ফেলে তখন সে আবার আন্ডু করতে পারবে, মানে আবার নতুন করে রিসেট করে ইউজ করতে পারবে। অথবা আপনার আন্ডু করতে পারবে। যেমন আমি এই রেড অক্সাইডটা দিলাম, এখন চাইলে আমি আন্ডু করব, এই যে 1 বাই 1 করতে পারবে। তো এটা সিঙ্গেলি সাপোর্ট করে। ওকে, যদি আপনার কোনো একটি মুভ ভুলে আপনি ফিল করে ফেলেন কোনো একটি কেবের মধ্যে, তখন এটাকে জাস্ট সিঙ্গেল মুভটা আপনি করতে পারবেন। তো আশা করছি গেমসটা আপনাদের অনেকটা পছন্দ হবে এবং যারা ইউজার আপনার অ্যাপসটা ইনস্টল করবেন ওরাও খেলতে অনেকটা পছন্দ বোধ করবে। এটা আসলে এই গেমসগুলো ছোটো বড়ো সকলের জন্যই, যে স্পেসিফিক এমন না যে শুধুমাত্র
ছোটো বাচ্চারা এই গেমসগুলো খেলবে। আসলে কিন্তু এই গেমসগুলো কিন্তু বিশেষ করে আমি অনেক সময় গেমস খেলি, এটা স্বাভাবিক। আমি না, যারা ভিডিও দেখতেছেন অনেকেই অনেক ধরনের গেমস টুকটাক ট্রাই করেন। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের অ্যাপসের যেই ডেমোটা ছিল যে আসলে কীভাবে অ্যাপসটা কাজ করে। তো আশা করি আপনারা দেখতে পারলেন যে আসলে কী কী ফাংশনালিটি আছে। তো এখন আমরা চলে যাই আমাদের প্রজেক্টের ভিতর। আচ্ছা, এটাকে ছোটো করে আমরা মিনিমাইজ করে দেব। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড্রয়েড স্টুডিওর একটি প্রজেক্ট পেয়ে যাবেন। ওকে, তো অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট পাওয়ার পর তো সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাপসের নেম, তারপর প্যাকেজ নেম, তারপর আপনাদের অ্যাড মুভের যে অ্যাডগুলো আছে এইগুলাকে চেঞ্জ করা, তারপর আপনার অ্যাপসের যে আইকন আছে এগুলো চেঞ্জ করা। তো অ্যাট ফার্স্ট আমরা স্ট্রিংয়ের মধ্যে গিয়ে আপনার যে গেমসের নামটা আছে স্ট্রিং আপনারা পেয়ে যাবেন আমাদের, আমি একটু মিনিমাইজ করে নিই। ওকে, তো এখানে আপনারা রিসোর্স ফোল্ডার পেয়ে যাবেন। রিসোর্সের মধ্যে আপনাদের ভ্যালুস আছে, ভ্যালুসের মধ্যে আপনাদের স্ট্রিং নামে একটা XML ফাইল আছে। তো XML ফাইলের মধ্যে আপনারা এখানে অ্যাপ নেম পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের অ্যাপসের নামটা দিয়ে দিবেন, আপনারা কোন নামে অ্যাপসটা পাবলিশ করতে চাচ্ছেন। তো অ্যাপসের নাম দেওয়ার পর কমপ্লিট, আপনাদের অ্যাপ নেম সেট আপটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা আপনাদের অ্যাপসের যে আইকনটা আছে এটা আপনারা ম্যানিফেস্ট ফাইলের মধ্যে গেলে এখানে দেখুন আমি একটা ডিফল্ট প্রজেক্টের যে একটা লোগো আছে এটা দিয়ে রাখছি। আসলে এটার সাইজটা অনেকটা ছোটো, 80x80। আপনারা 512x512 পিক্সেলের পিএনজি ট্রান্সপারেন্ট, অথবা আপনারা পিএনজিটি সাজেস্ট করি, ট্রান্সপারেন্ট হোক উইথ ব্যাকগ্রাউন্ডের সাথে হোক, আপনারা সুন্দরভাবে আপনাদের আইকনটাকে অ্যাড করে দিবেন অ্যাপসের যে লোগোটা আছে অ্যাপ আইকন। তো এখানে আপনাদের এই যে লোগো ডট পিএনজি নামে যে পিএনজি আইকনটা আছে, তো সেম নামে অ্যাট ফার্স্ট এটাকে আপনারা এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাদের এখানে ডিলেট অপশন আছে, এখানে ডিলেটে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওয়ার্নিং চাইলে আপনারা ওয়ার্নিং ওকে করে ডিলিট করে দিবেন। তারপর সেম নেমে LOGO সবগুলো স্মল লেটারের .png। আচ্ছা যাই হোক, এই নামে আপনারা এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে রিসোর্স ডিকশনারিতে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আপনারা লোগো নামে সেট করে দিবেন। তাহলে আপনাদের অ্যাপের যে আইকনটা আছে এটা সেট হওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের অ্যাপ নেম এবং আপনাদের আইকন নেম আইকন সেট করা সম্পূর্ণ কমপ্লিট। এখন আপনাদেরকে চেঞ্জ করতে হবে অ্যাপের প্যাকেজ নেম। তো প্যাকেজ নেম চেঞ্জ করার সময় আপনারা এখানে যে ডিকশনারিটা আছে, যে প্যাকেজটা আছে কম নর্মালি সকলেই ইউজ করে। তো আমি সাজেস্ট করি কম চেঞ্জ করার দরকার নেই, চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু আমার সাজেস্ট যে আসলে কম দিয়ে যেহেতু আমরা ম্যাক্সিমাম অ্যাপসের প্যাকেজ নেম সেট করি, সেক্ষেত্রে আপনারা কমই রাখবেন। তারপর সেকেন্ড পার্টে আছে ইউর কোম্পানি নেম। তো এটাকে আপনারা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্টরে যাওয়ার পর রিনেমে ক্লিক করবেন। করার পর আপনি আপনার প্লে কনসোলের নেম অথবা আপনি যেই কোম্পানি নেম দিতে যাচ্ছেন আপনার অ্যাপসের, মূলত কোম্পানি নেমটা সেট হয়ে আপনার প্লে কনসোলের যে নেম আছে, ফর এক্সাম্পল আপনার প্লে কনসোলের নেম গেম বাজার অথবা গেম দুনিয়া, এনিথিং আপনার নাম হতে পারে। তো আপনি ওই নামটা সেট করে দিবেন। এখানে সেট করার পর রিফ্লেক্টরে ক্লিক করে রিফ্লেক্টরে করলেই আপনার মিডল প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনার অ্যাপ নেম, তো এখানে অ্যাপ নেম রাখাটা বেটার আমি মনে করি। আপনি চাইলে অন্য কোনো নাম রাখতে পারেন। আর সিস্টেমটা হচ্ছে আপনার আপনার কোম্পানি নেম এবং আপনার অ্যাপ নেম যেই ওয়েতে যেই ফরম্যাটে আমি প্যাকেজ নেমটা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য সেট করি, সেটা হচ্ছে ওই ক্লায়েন্টের কোম্পানি নেম অথবা প্লে কনসোল নেম, তারপর ওর অ্যাপ নেম অথবা যেই টার্গেটেড কিওয়ার্ড সে ইউজ করতে চাইতেছে ওই কিওয়ার্ডটি ইউজ করতে পারে। তো সেমভাবে আপনারা এখানে আপনাদের অ্যাপ নেমটা দিয়ে দিবেন। দেওয়ার পর রিফ্লেক্টরে ক্লিক করে রিফ্লেক্টরে ক্লিক করলে আপনাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা সাধারণত আমরা ডিকশনারির যে প্যাকেজ নেমটা আছে এটা আমরা চেঞ্জ করলাম। আমরা এখন চেঞ্জ করতে হবে আমাদের যে গ্রেডেল ফাইলটা আছে এটার মধ্যে। তো আপনারা একটা জিনিস পাবেন, আপনার কম্পাইল এসডিকে 35, ঠিক আছে, মিনিমাম এসডিকে 24। ওকে, ভার্সন কোড 1 দেওয়া আছে, ভার্সন নেম 1.0.0 দিতে পারেন। যখনই আপনি নতুন একটা ভার্সন ইন ফিউচার আপডেট করবেন তখন আপনার ভার্সন কোডটা চেঞ্জ করতে হবে মাস্ট বি, এবং ভার্সন নেমটা আপনারা চেঞ্জ করে দেবেন। এইটা আপনার প্লে কনসোলের আইডেন্টিটির জন্য, যে আসলে কোন ভার্সনটা রিলিজের প্রয়োজন, ওল্ড ভার্সন কোনটা, তার জন্য এটা ব্যবহার করা হয়। ওকে, তো এখান থেকেও আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা চেঞ্জ করতে হবে এবং নেম স্পেস থেকেও আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেমটা আছে এটা আপনাদের চেঞ্জ করতে হবে। আপনারা এইখানে ইউর কোম্পানি নেম, ইউর অ্যাপ নেম, যেই প্যাকেজ নেমটা রাখবেন সেম টু সেম প্যাকেজ নেমটা এই জায়গায় অ্যাড করবেন
এই নেম স্পেসের মধ্যে এবং অ্যাপ্লিকেশন আইডি মানে প্যাকেজ নেমের মধ্যে অ্যাড করার চেষ্টা করবেন। আর অ্যাড না করলে আপনাদের এরর আসার সম্ভাবনা আছে। ওকে, তো আপনি আশা করি আপনাদের আর এখানে কোনো জিনিস বাকি নেই। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার অ্যাডমুভ ডট জাভার মধ্যে। তো এখানে আপনাদের ব্যানার আইডি, অ্যাডমুভের যে ব্যানার আইডি টেস্ট আইডি দেওয়া আছে, আপনারা চাইলে এটা কোথায় পাবেন, আপনারা ইউর অ্যাপ নেমের যে প্যাকেজ ডিকশনারি আছে, যে প্যাকেজ আছে ওইটার মধ্যে আপনারা অ্যাডমুভ নামে একটি ক্লাস ফাইল পাবেন। এখানে আপনার অ্যাডমুভ ব্যানার, এই যে আপনার ভেরিয়েবলটা সেট করা আছে, এটা পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ব্যানার, অ্যাডমুভ ব্যানারে স্ট্রিং টাইপের। তো এখানের এই যে আপনার এই ভ্যালুটাকে আপনারা চেঞ্জ করে আপনার যে অ্যাপ্লিকেশনের যে অ্যাডমুভের যেই ব্যানার আইডিটা আছে আপনারা এখানে ইউজ করবেন। অনেকে আছেন যে আপনার অ্যাডেক্স অ্যাকাউন্ট ইউজ করেন, তো ওনারা ওনাদের অ্যাডমুভের অথবা অ্যাডেক্স অ্যাকাউন্ট অথবা অ্যাড ম্যানেজারের যে ব্যানার আইডি আছে এখানে ইউজ করতে পারবেন। তারপর সেম টু সেম ইন্ডাস্ট্রিয়াল আইডিটা এখানে ইউজ করবেন এবং এখানে একটা বুলিয়ান দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাডগুলো অন অফের সিস্টেম। আপনি যদি এখানে ফলস রাখেন তার মানে প্রো, মানে এটা কি প্রো ভার্সন এই ইউজারটা অথবা অ্যাপসটাকে প্রো ভার্সনে চলবে। তখন আপনি যদি ট্রু রাখেন তাহলে আপনার ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আপনার গেমসের মধ্যে শো করবে না। তো এটা কখন সাজেস্ট হয়, যখন আপনি ফার্স্ট টাইম প্লে স্টোরে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে এটাকে সবসময় ট্রু রেখে পাবলিশ করবেন। আপনার অ্যাপসের মধ্যে কোনো রকম অ্যাড শো করবে না, তাহলে আপনি অ্যাডমুভের কোনো লিমিটেশনের মধ্যে পড়বেন না। অ্যাড লিমিটের কিন্তু অনেক বড় একটা ঝামেলা। তাই আমি সাজেস্ট করি যে মিনিমাম 1000 ইনস্টল পর্যন্ত অথবা রিয়েল টাইম আপনার অ্যাক্টিভ ইউজার 100 থেকে 200 না হওয়া পর্যন্ত আপনি এটাকে আপনি ট্রু রাখবেন। এখন ফলস আছে বিধায় আপনার অ্যাডগুলো শো হচ্ছে, কারণ ইস প্রোর মধ্যে আপনার ফলস মানে হচ্ছে যে এটা প্রো না, তার জন্য অ্যাডগুলো শো করবে। আর যদি আপনার এখানে ট্রু রাখেন তার মানে এটা প্রো, অ্যাট ফার্স্ট পাবলিশডের জন্য এটা ট্রু রাখাটাই বেটার। বাকিটা আপনার উপর, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পাবলিশ করতে পারবেন। তো আমরা এখানে অ্যাডমুভের ব্যানার অ্যাড কীভাবে সেট করে সেটা দেখলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটা কোথায় সেট করবেন তাও দেখলাম আমরা। এখন শুধুমাত্র আপনার এখানে যে প্রো আছে এই প্রোর মধ্যে আপনারা ট্রু এবং ফলস করে আপনার অ্যাডগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আশা করছি আপনাদের আর অন্য কোনো কিছু জানার বাকি নেই। আর চাইলে আপনারা এখানে অ্যাডমুভের যে অ্যাপ আইডিটা আছে আপনারা চাইলে টেস্ট আইডি দেওয়া আছে, এটা আপনারা পাবেন যে ম্যানিফেস্ট ফোল্ডারের মধ্যে, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট XML এর মধ্যে। ওকে, XML এর মধ্যে আপনারা এই যে মেটাডাটা যেটা আছে, যেটা জিএমএস অ্যাপ্লিকেশন আইডি যেটা দেওয়া আছে, এটার ভ্যালুর মধ্যে আপনারা আপনাদের অ্যাপ আইডিটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে আপনারা অবশ্যই একবার প্রজেক্টটাকে ক্লিন এবং রিবিল্ড করার চেষ্টা করবেন। এই বিল্ড থেকে আপনারা ক্লিন প্রজেক্ট করবেন এবং রিবিল্ড করে একবার এগেন ট্রাই করে চেক করে নেবেন। তারপর আপনারা যখন এটাকে যখন আপনারা বিল্ড করতে যাবেন অ্যাজ এ .aab ফাইল, তো সেক্ষেত্রে জেনারেট সাইন ইন অ্যাপ বান্ডেল। তো এখান থেকে অ্যাপ বান্ডেলের জন্য একটি এটা এপিকের জন্য, এটা বান্ডেলের জন্য। ওকে, তো বান্ডেলে যখন যাবেন চাইলে আপনারা এপিকে, যেহেতু প্লে কনসোল এখন এপিকে সাপোর্ট করে না, সরাসরি অ্যাপ বান্ডেল সাপোর্ট করে, অ্যাপ বান্ডেলটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউতে করে একটি কিস্ট্রু ফাইল জেনারেট করে নেবেন। তো এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করব কীভাবে আপনারা একটি কিস্ট্রু ফাইল জেনারেট করতে পারবেন এবং কীভাবে আপনারা অ্যাপ বান্ডেল একটি জেনারেট করতে পারবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি নতুন একটি টিউটোরিয়াল হাজির হব। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।